প্রশ্ন উঠছে ঈদের আগের দিন ঠিক কি ঘটেছিল মগবাজারের নবীন শোরুমে। উত্তর খুঁজেছে চ্যানেল 24। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে উদ্দেশ্যমূলক বলছে অভিযুক্ত প্রতিষ্ঠান ও মার্কেট কর্তৃপক্ষ। পুলিশের নীরব ভূমিকার জন্য হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারে নবীন পাঞ্জাবির আউটলেটের এই ছবি পবিত্র ঈদুল ফিতরের আগের দিন 20 মার্চের। ওই ঘটনার পর বন্ধ হয়ে যায় নবীনের আউটলেট। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান নবীনের অভিযোগ, ন্যায্য মূল্যে পোশাক বিক্রি করায় সিন্ডিকেটের মবের শিকার তিনি, যার নেতৃত্বে প্রিন্স ডিপার্টমেন্টালের মাইকেল। ঘটনাস্থলে হাতিরঝিল থানার একজন এএসআই থাকলেও ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। আমার ডান দিকে কিংস নামক প্রতিষ্ঠান, বাম দিকে প্রিন্স নামক প্রতিষ্ঠান এবং পিছনেও তাদের শোরুম আছে মার্কেটের ভিতরে। দোকান নেয়ার পর থেকে তারা প্রতিনিয়ত আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। আমরা এগুলো উপেক্ষা করেই গ্রাহকদের ভালোবাসার কথা চিন্তা করে এইখানে এই প্রতিষ্ঠানটি রেখেছি। বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে দলবল নিয়ে মব সৃষ্টি করে আমাদের দোকানের উপরে আক্রমণ করেছেন। আমাদেরকে বলেছেন যে এই মার্কেটে 4500 টাকার নিচে পাঞ্জাবি বিক্রয় করা যাবে না, 1500 টাকার নিচে পায়জামা বিক্রয় করা যাবে না। তারা ওই রকমভাবে একটা সিন্ডিকেট মেনটেন করে রেখেছেন। আগে কখনো পুলিশ নিয়ে এরকম আসে নাই, তারা নিজেরা আসছে। এইবারই তারা পুলিশ নিয়ে আসছে। মগবাজার মোড় থেকে আমি আসার সময় আমার গাড়ির গ্লাসের পর্দাটা উঠিয়ে নিয়ে আসছি, কারণ যদি শহীদ ওসমান হাদির মতো কেউ একজন ঠাস করে একটা গুলি মারে, আপনারা হয়তো 2-4 দিন মনে রাখবেন শহীদ ওসমান হাদির মতো। এখন তো অনেকেই ভুলে গেছেন, আমরা তো এখনো ভুলতে পারিনি তাকে, কিন্তু অনেকেই ভুলে গেছেন। অনেকেই এখন এটাকে অন্যদিকে মুভ করে নিয়ে যাচ্ছেন। আমার ছোট ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। আমাদেরটা কি, এটা আমাদের হেডিং, আমাদের বিজনেস পলিসি, আমাদের তাদের 300 টাকা বাচ্চা। আমরা কি কোনো অভিযোগ করছে আপনাদের কাছে? অভিযোগের বিষয়ে জানতে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি মাইকেলের সাথে। নবীনের পাশের শোরুমে গেলে রেগে যান ম্যানেজার ফিরোজ আহমেদ সুমন। ছবি নিতে গেলে বন্ধ করে দেন লাইট। সেক্রেটারিকে পাই নাই। বিশাল সেন্টার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি অবশ্য নবীনের বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলছেন। সাংবাদিক সম্মেলন করে নানা প্রকারের অপপ্রচার, কালকে উনি যেসব কথা বলেছে একেবারে ভিত্তিহীন অপপ্রচার। পুলিশ সদস্য আরিফুল ইসলামের দাবি, নবীনের শোরুমে ইঞ্জিন অয়েল পাঞ্জাবির সাথে ফ্রি দেয় পেশাগত দায়িত্ব পালন করতে যান তিনি। নির্দেশ দেন শাটার নামিয়ে দোকান বন্ধ রাখতে। ওরা যাই বলছে, ভাই আমরা কি শুরু করছেন, আপনার ঈদের আগে এরকম অফার শুরু করছেন, মোটরসাইকেল তেল না দিয়া আপনি এক কাজ করেন, পাঞ্জাবির গেঞ্জি দেন, ফ্রি দেন, ওনার সাথে তর্কাতর্কি হবে। তখন আমি সেফটির জন্য, ওনারা তো আগে বন্ধ করছে, পরে আমি পাবলিক ঢেল টোল মাইরা গ্লাসগুলো ভাঙ্গা ফেলায়। ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার জানান, ঘটনা তদন্তে একজন সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে কমিটি করা হয়েছে। যদি কোনো পুলিশ সদস্যদের কোনো স্বেচ্ছাচারিতা বা গাফিলতির প্রমাণ পাওয়া যায়, সেই বিষয়টা আমরা তদন্ত করে দেখছি। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একজন এসির নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। নবীন কাণ্ডে পুলিশের ভূমিকায় সমাপ্রদিত হয়ে হাতিরঝিল থানার ওসিকে শোকজ করেছেন আদালত। 3 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন হাজির হয়ে। 24 ঘন্টার মধ্যে খুলে দিতে বলা হয়েছে নবীনের শোরুমও। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।